থাক সালাম করতে হবে না, থাক থাক, উঠো উঠো। সালাম করতেছি না, আমি তো পা ধরে মাপ চাইতেছি। আমি তোকে হাজবেন্ড হিসেবে মানতে পারবো না। তুই আমার চাচাতো ভাই না, বল তোর আমি কেমনে আমার হাজবেন্ডের চোখে দেখি, বল তুই বল। এই শোন, আমার তোর হাজবেন্ডের চোখে দেখতে হবে না, আর আমিও তোর আমার ওয়াইফের চোখে দেখতেছি না। আমার বাপ মা তোর বাপ মা জোর করে বিয়ে দিছে, এই জন্য আমি বিয়েটা করছি, আর জোর করে আমার এই বাসর ঘরে ঢুকাইছে, এই জন্য আমি বাসর ঘরে ঢুকছি না। তোর সাথে আমার কুত্তাও বাসর ঘরে ঢুকতো না। যা তুমি কেমন পা ধরতে আসছে নির্লজ্জ বেহায় মেয়ে। হ্যাঁ, আমি তো দূরে যাবই, আর তোদের মতন ছেলেদেরকে আমি একদম বিলিভ করি না। বাসরাতে এরকম সুন্দরী বউ থাকলে কোনো ছেলেই না কন্ট্রোল করতে পারবে না। আর তোর চোখই বলে দিচ্ছে তুই আমাকে কোন নজর দেখিস। ভাই দেখ, আমাদের বিয়ে হয়েছে ঠিকই, বাট আমি তোর চাচাতো বোন না। তুই প্লিজ আমাকে বোনের চোখে দেখিস, প্লিজ। আচ্ছা, আগে তুই আমার খাট থেকে নাম। তোর সাথে তো আমি এই বেড শেয়ার করে শুইতেই পারবো না, আর আজকালকার মেয়েদের উপরে তো আমার বিন্দু পরিমাণ বিশ্বাস নেই। তুই আগে আমার খাট থেকে নাম, যা। ছি, এই শোন, মেয়েদের চরিত্র না একদম ফুলের মতন পবিত্র হয়। তাই? হ্যাঁ তাই? এমন নষ্ট পচা ফুল যেটা থেকে গন্ধ আসতেছে। দরজা নক করতেছে কে যেন, দরজাটা খোল, যা। কি আপু, কি মানে তুই জানিস না বাসর ঘরে বউরা হাজব্যান্ডকে এক গ্লাস করে দুধ খেতে দেয়? না আপু, আমি জানি না। আমি শুধু জানি যে বাসরাতে বিড়াল মারা হয়। মেরেছিস? না, এখনো অব্দি বিড়াল মারিনি, তবে এই যে তুমি যে দুধটা আনছো না, এই দুধের মধ্যে বিষ মিশায় কুত্তা মারবো। নে ধর। এইবার খেলা জমবে। ওই, এনে দুধ খা। এই কথাটা একটু সুন্দর করে মিষ্টি করে স্লো মোশনে বল। এই নাও গো, দুধটা খেয়ে নাও। তুই যে আমার দুধটা খাওয়াবে এটার মতলব কি? আমি এই দুধটা খেয়ে তোর সাথে যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে ড্রাইভার কে নিবি? মানে ছি আপু, ছি, তুমি সাদা দুধের সাথে এই কালো প্ল্যানটা করতে পারলা? এই দুধটা যদি ও খাইতো, তাহলে কাল সকালে পত্রিকায় আমাদের দুজনের বড় করে হেডলাইন বেরোইতো। কেন, মানে কি হেডলাইন? বাসর রাতে চাচাতো বোন চাচাতো ভাইকে দুধ খাইয়ে একই করে ফেললো। আল্লাহ, আমি আমার এই চেহারাটা রাস্তাঘাটে কেমনে দেখাইতাম, আর আমি বা আমার মুখটা কেমনে দেখাইতাম? তোর আবার ফেস এই ফার্মের মুরগির মতন যে একটা চেহারা, আর যে 5 ইঞ্চি 10 ইঞ্চি মেকআপ লাগাস আল্লাহর রহমতে, তোর কি আর কিছু প্রয়োজন আছে? তুই চিল মার, তোর কেউ চিনতো না। এই তুই একদম চুপ করে বসে থাক। এই তোরা থামবি? যা তো যা, বাসর ঘরে যা। শাশুড়ি মা কিন্তু মামা মামি আছে, ওরা কিন্তু আসলে প্রচন্ড রাগ করবে। যা তো যা, টিউবলাইটের দল। ইস, আমার কত শখ ছিল আমার হাজবেন্ড হবে, আমরা বাসর ঘরে আসবো, আমার এত বড় একটা ঘোমটা দেয়া থাকবে, আর ও আলতো করে এসে আমার ঘোমটাটা উঠবে, আর আমার মুখটা লজ্জায় লাল হয়ে যাবে। মানে লজ্জায় লাল হওয়াটাও কি তোদের প্ল্যান করে হয়, স্বপ্ন দেখে হয়? এই শোন, মেয়েরা যে বিয়েতে কান্না করে না, সেইটাও প্ল্যানিং করাই থাকে, ঠিক আছে? এটা তোর এই মোটা মাথায় ঢুকবে না, তুই চুপচাপ থাক। আচ্ছা ঠিক আছে, যা, তোর এই একটা স্বপ্নই তো আমি পূরণ করে দিই। তুই ঘুমটা দিয়ে সুন্দর করে বস, আমি আলতো করে তোর ঘুমটাটা উঠাই দিই, তারপর তুই একটু লজ্জায় লাল হয়ে যা। আমি জানি আমার অনেক কষ্ট হবে, আমার অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করতে হবে, তাও আমি আমার দুঃখ কষ্টটা স্যাক্রিফাইস করে তোর এই একটা শখ আমি পূরণ করে দিই, যা। আল্লাহ, সত্যি? তাহলে আমি ঘুমটা দিয়ে বসি। ওকে।
আল্লাহ রাস্তা তোর লজ্জা পাউডার একটু বন্ধ করবি। মানে মানে তোর এই বস্তিমার কাছে চেহারাটা আমার আর সহ্য হইতেছে না, আমি অনেক কষ্ট করে কন্ট্রোল করছি। তোর এই ফার্মের মুরগির মতন চেহারাটা তুই একটু আমার সামনে থেকে সরাই, একটু দূরে যা বস ভাই, খাটে নিচে নাম, যা ভাই যা। তুই জীবনেও মানুষ হবি না। তুই একটা ছাগল, নিচে নাম।